এইবার আসুন আরেকটি গুরুত্বপূর্ণ টুল নিয়ে কাজ করা যাক, যেটি হচ্ছে আমাদের ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুল অনেক প্রয়োজনীয়। যে কোনো একটি অংশকে আপনি এখান থেকে ক্লোন স্ট্যাম্প সিলেক্ট করার পর অল্টার চেপে আপনি এখান থেকে স্যাম্পল নেবেন, এবং আমরা আগেই বলেছিলাম যে এখানে ঠিক যেমন হিলিং ব্রাশ টুল, তবে হিলিং ব্রাশ টুল কিছুটা অটোমেটিক স্যাম্পল করে নেয়, এখানে টোটালি আপনার ক্লোন করে নেবে। যেমন এখান থেকে আপনি নিয়ে যে কোনো জায়গায় পেইন্ট করবেন, দেখবেন সেম এরিয়া যে স্থানটুকু আপনি মুভ করাচ্ছেন একটু ব্রাশ সাইজ বড় করে নিন, এবং দেখবেন যে ঠিক একই রকম আপনি পেইন্ট করে নিতে পারছেন। তবে সব ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত না, ক্ষেত্র বিশেষ। যেমন আমরা এর কম্পিটেবল একটি ইমেজ এখানে ওপেন করব। তো আমরা এখান থেকে আমরা এখান থেকে এই ইমেজটি ওপেন করি। ওপেন করার পর দেখি এটি কিভাবে কাজ করে। ক্লোন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে যে কোনো অংশে আপনি যখন স্যাম্পল নেবেন এবং ওই অংশটি যে কোনো জায়গায় আপনি ক্লোন করে সুন্দরভাবে আপনি এভাবে বসিয়ে দিতে পারেন। এবং আপনি এই লিপটিকে যদি চিন্তা করেন এখানে ক্লোন করে নিতে চান, এবং সেম আপনি এই স্পেস থেকে আপনি অল্টার চেপে এখানে দিতে পারেন। তো এটি অনেক সময় টেক্সটের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, লাইন বাই লাইন একটি টেক্সটকে ডুপ্লিকেট করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, লগোকে ডুপ্লিকেট করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, বিভিন্ন স্থানে আপনি ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করতে পারেন। তবে অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করি রিটাচের জন্য। যেমন আপনি এখানে হয়তো খেয়াল করে দেখবেন যে আপনার চোখের নিচে প্রত্যেকটি ফটোগ্রাফিতে একটি প্রবলেম হয়, যেটি আপনার কালো একটি আবরণ চলে আসে, এবং এটি রিমুভ করার ক্ষেত্রে আপনি এখান থেকে অল্টার দিয়ে এখান থেকে স্যাম্পল করে নিতে পারেন। তবে এটি অনেক আগলি এডিটিং। এই ক্ষেত্রে আমরা এখান থেকে লাইট ইন কালার সিলেক্ট করতে পারি, এবং এখান থেকে অপাসিটি কিছুটা পরিবর্তন করে 67, এবং এখান থেকে অল্টার চেপে আমাদের এই এজগুলোকে সুন্দর স্মুথ করে নিতে পারি অনেক সহজে। খেয়াল করুন। ওকে, এই যে স্বাভাবিক পরিবর্তনটি এনেছেন এবং এটি অনেক ন্যাচারাল, খেয়াল করুন। ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে অনেক সহজে এটি রিমুভ করা যায়। পূর্বের নিয়মে আমরা এখানে ব্লেন্ডিং মোড এবং ব্রাশ প্রিসেট দেখতে পাচ্ছি, ব্রাশের যে কাজগুলো এটি ঠিক সেরকমই, কিন্তু ব্রাশে কোনো স্যাম্পল নেওয়া লাগে না, যে কোনো জায়গায় পেইন্ট করা যায়, কিন্তু এটি স্যাম্পল নিয়ে পেইন্ট করতে হবে। ফ্লিউ অপশন আগেই বুঝিয়েছি, এবং এখানে আমরা এয়ার ব্রাশ দেখতে পাচ্ছি, এবং সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা ইচ্ছা করলে এটিকেও আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারকে ইগনোর করতে পারি। সাথে আপনি আপনার প্রেশার সেন্সিটিভিটি সাইজ এবং এখানে প্রেশার সেন্সিটিভিটি আপনার অপাসিটি আপনি দুটি সিলেক্ট করতে পারেন। সো আমাদের নেক্সট আরেকটি রয়েছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। এটি আমি খুব বেশি ব্যবহার করি না। যদি আপনি প্যাটার্ন করতে চান তখন আর অল্টার চাপার কোনো দরকার নেই, যে প্যাটার্নটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন সেই প্যাটার্নটি আপনি এখান থেকে জাস্ট ক্লোন করে দিতে পারেন। এক প্রকার প্যাটার্ন আপনি এখানে জাস্ট ফিল আপ করছেন এমন কিছু। তো প্যাটার্নের ক্ষেত্রে আপনি কাস্টম প্যাটার্ন তৈরি করা আমি পরবর্তীতে দেখাবো কীভাবে কাস্টম প্যাটার্ন তৈরি করা যায়, জাস্ট এটি দেখালাম। এখানে আমরা জাস্ট হিস্ট্রি ব্রাশ টুল এবং আর্ট হিস্ট্রি ব্রাশ টুল আমি তেমন একটা ব্যবহার করি না, তবে হিস্ট্রি ব্রাশ টুলটি অনেক চমৎকার এবং অনেক মজার একটি টুল। নেক্সট ক্লিপে আসুন তাহলে হিস্ট্রি ব্রাশ টুল, ইরেজ টুল এবং আর কয়েকটি টুল গেলেই আমরা বেঁচে যাই, তারপরে আমরা অন্য অপশন নিয়ে কাজ করতে পারবো।